হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও একটা নতুন করে স্বাগত জানিয়ে তোমাদের সামনে আবারও একটা নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ সিপিসিবি এর তরফ থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট ভিত্তিক কিন্তু ভ্যাকেন্সি ছাড়া হয়েছে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো নোটিফিকেশন এখানে অন করে রেখেছি। তোমরা যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাকে অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা। অ্যান্ড এরকম চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দেন তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে কিন্তু জয়েন হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। অ্যান্ড সেখানে সবার আগে নতুন নতুন চাকরি রিলেটেড কোনো নোটিফিকেশন অ্যান্ড পিডিএফ সহকারে তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে সিপিসিবি এর যে পোস্টগুলো রয়েছে প্রতিটা পোস্ট একে একে আলোচনা করব। অ্যান্ড কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কবে লাস্ট ডেট রয়েছে, সমস্ত কিছু এখানে আলোচনা করব। স্যালারি কবে কত দেওয়া হয়, সমস্ত কিছু। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্টগুলো রয়েছে। এখানে টোটাল পোস্ট এখানে আগে দেখিয়ে দিই তোমাদের। একটা সায়েন্টিস্ট বি, 2 নম্বর অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, 3 নম্বর সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, 4 নম্বর সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, 5 নম্বর টেকনিক্যাল সুপারভাইজার, 6 নম্বর অ্যাসিস্ট্যান্ট, 7 নম্বর অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট, 8 নম্বর হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর, 9 নম্বর সিনিয়র ড্রাফটম্যান, অ্যান্ড 10 নম্বর জুনিয়র টেকনিশিয়ান, 11 নম্বর সিনিয়র ল্যাবরেটরি, 12 নম্বর আপার ডিভিশন ক্লার্ক, 13 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর, 14 নম্বর স্টেনোগ্রাফার গ্রেড 2, 15 নম্বর জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট জিএলএ, অ্যান্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অ্যান্ড 18 নম্বর মাল্টিটাস্কিং স্টাফ। অর্থাৎ টোটাল 18টা 18 পোস্ট কিন্তু রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যে পোস্টগুলি রয়েছে প্রতিটা পোস্টের ভ্যারিয়াস ভ্যাকেন্সি রয়েছে। যেমন সায়েন্টিস্ট বি এর টোটাল 22টি পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ল এর একটা ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ল অফিসারের। অ্যান্ড প্রতিটা পোস্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আলোচনা করব। সায়েন্টিস্ট বি এর ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন সিভিল কেমিক্যাল এনভায়রনমেন্টাল কম্পিউটার সায়েন্স আইটি অর পোস্ট গ্রাজুয়েশন ইন কেমিস্ট্রি অল ব্রাঞ্চেস অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। অর্থাৎ যেগুলো এখানে তোমরা দেখতে পেলে, এগুলো নিয়ে যারা যারা ব্যাচেলর ডিগ্রি করেছো তোমরা কিন্তু এখানে এলিজিবল। অ্যান্ড 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, এখানে তোমাদের একটি ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ইন ল উইথ এক্সপিরিয়েন্সেস। তোমাদের ব্যাচেলর ডিগ্রি হতে হবে, ল নিয়ে করতে হবে। অ্যান্ড তোমরা যারা এক্সপিরিয়েন্সেস রয়েছো তোমরা কিন্তু এখানে এলিজিবল। মোর এলিজিবিলিটি ডিটেলস রেট নোটিফিকেশন, তোমাদের যে আরো ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। অ্যান্ড নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে 2টি পোস্ট রয়েছে। অ্যান্ড এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ব্যাচেলর ডিগ্রি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড 3 ইয়ার এক্সপিরিয়েন্সেস কিন্তু চাওয়া হয়েছে। 4 নম্বরে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, এখানে 4টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড মাস্টার ডিগ্রি ইন সায়েন্স উইথ এক্সপিরিয়েন্সেস। অ্যান্ড 2 নম্বরে মোর এলিজিবিলিটি রয়েছে, আরো এলিজিবিলিটি রয়েছে, তোমরা কিন্তু নোটিফিকেশনই ডাউনলোড করে দেখে নাও। অ্যান্ড টেকনিক্যাল সুপারভাইজার যেটা রয়েছে এখানে 5টি পদ রয়েছে। অ্যান্ড এখানে ব্যাচেলার ডিগ্রি তো হতে হবে কোথায়, কিসে, ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং উইথ এক্সপিরিয়েন্সেস। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 18টা পোস্ট রয়েছে। এই 18টি পোস্ট আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, তোমরা নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নিজেরা একটু ঘেটে ঘুটে দেখে নিতে পারো। অ্যান্ড লাস্ট আমি যেটা এই তিনটেকে আলোচনা করি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড এখানে যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যান্ড এখানে যে এলিজিবল সেটা হচ্ছে 12+12 ক্লাস পাস হতে হবে। 12 এক্সাম পাসড উইথ কম্পিউটার টাইপিং ইন ইংলিশ 35 ওয়ার্ড পিএম और হিন্দি 30 ওয়ার্ড প্রতি মিনিটে অ্যান্ড উইদিন 10 মিনিট, মানে 10 মিনিটে ইংলিশে তোমাদেরকে 35টা ওয়ার্ড পার মিনিটে তৈরি করতে হবে, টাইপিং করতে হবে। অ্যান্ড হিন্দি থেকে তোমাদের 30টা ওয়ার্ড পার মিনিটে কিন্তু তুলতে হবে। তোমাদের কিন্তু 10 মিনিট টাইম দেওয়া থাকবে টোটাল। অ্যান্ড ফিল্ড অ্যাটেন্ডেন্ট, এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। and এখানে ক্লাস 10 হাই স্কুল ফার্স্ট ফ্রম এনি রিকগনিশন বোর্ড ইন ইন্ডিয়া।
এখানে একটি ভ্যাকেন্সির জন্য 10 পাস করতে হবে। অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ যেটা রয়েছে, এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড এখানে ক্লাস 10 হাই স্কুল পাস্ট ফর এনি রিকগনাইজ বোর্ড অর আইটিআই সার্টিফিকেট ইন ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফায়ার সেফটি, পাম্প অপারেটর, এগুলি কিন্তু তোমাদের এলিজিবিলিটি রয়েছে। অ্যান্ড এখানে যাই হোক, সিলেবাস, ভ্যাকেন্সি অ্যান্ড পোস্ট সম্পর্কে অনেকটা ধারণা দিয়ে দিলাম। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে অনলাইন ফর্ম রয়েছে ফিল আপ করার, সেটা কিন্তু তোমাদের 28 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। অ্যান্ড 7 তারিখ থেকে কিন্তু শুরু, অ্যান্ড 28 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। এপ্রিলের 7 তারিখে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তোমাদের স্টার্ট হয়েছিল। অ্যান্ড তোমাদের যে ডকুমেন্টস কিন্তু প্রয়োজন অ্যাপ্লাই করতে গেলে, এখানে পুরো ডিটেলস রয়েছে, এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড interested candidate can read full CPBP CPCB নোটিফিকেশন বিফোর অ্যাপ্লাই অনলাইন। তোমরা অ্যাপ্লাই করার আগে পুরো নোটিফিকেশনটা অবশ্যই একবার জাজমেন্ট করবে। জাজমেন্ট করার পরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। অ্যান্ড এখানে যে এজ লিমিট রয়েছে, এজ লিমিট মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 30 ইয়ার্স ফর অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ তোমাদের মিনিমাম 18 অ্যান্ড উপরে যেতে গেলে কিন্তু তোমাদের 30 বছরের কিন্তু 30 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যান্ড এখানে ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে একটু আলোচনা করে নিই। এখানে ইম্পর্টেন্ট ডেটস যেটা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন বিগেন শুরু হয়েছিল 7 এপ্রিলের 2025 অ্যান্ড লাস্ট ডেট কিন্তু 28 তারিখ রয়েছে। বেশি দিন সময় নেই, তোমরা কিন্তু যারা যারা অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করে নাও। আমাদের এখানে যে লাস্ট ডেট বলে দিলাম। অ্যান্ড পে পে এক্সাম ফি লাস্ট ডেট, তোমাদের যে এক্সাম ফি লাস্ট ডেট রয়েছে 28 তারিখে ফি পে করতে হবে। অ্যান্ড এক্সাম ডেট অ্যাজ পার শিডিউল, অ্যাডমিট কার্ড এভেলেবেল, তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের কিন্তু বলে দেওয়া হবে এক্সাম ডেট কবে হবে। অ্যান্ড যার কারণে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। অ্যান্ড এই ধরনের নোটিফিকেশন তো পাবেই, তার সঙ্গে চাকরির যত রকমের চাকরি পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য আদার স্টেটের চাকরি কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। অ্যান্ড এক্সাম ডেটের সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে কবে এক্সাম হবে। অ্যান্ড এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যে রয়েছে, জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর জন্য 500, অ্যান্ড এসসি এসটি দের জন্য 150 টাকা লাগবে। অল ক্যাটাগরি ফিমেল যারা রয়েছে, শুধু মেয়েদের জন্য কিন্তু 150 টাকা লাগবে। অ্যান্ড 2 আওয়ার টেস্ট, 2 ঘন্টার টেস্টের জন্য, এটা ছিল 1 আওয়ার টেস্টের জন্য। অ্যান্ড 2 আওয়ার যেগুলো পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি। জেনারেলদের জন্য 1000 টাকা লাগবে, এসসি এসটি দের জন্য 250 টাকা লাগবে, অল ক্যাটাগরি ফিমেলের জন্য 250 টাকা লাগবে। অ্যান্ড পে এক্সাম ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং অনলি, এইগুলো কিন্তু তোমাদের দিয়ে এইগুলো দিয়ে পেমেন্টটা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, ইনফরমেটিভ হয়েছে। অ্যান্ড তোমরা যারা নতুন, প্লিজ অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, and এই ধরনের চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে।